কলকাতায় সিজেপির একটা বৈঠক ছিল, কিন্তু হলের বুকিং বাতিলের অভিযোগ করা হচ্ছে তাদের তরফ থেকে। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, অভিযোগ করা হচ্ছে যে হলের বুকিংটাই ক্যান্সেল হয়ে গিয়েছে, কি বলা হচ্ছে? আর দেখো, হল কর্তৃপক্ষের তরফ থেকে যদিও কোনো বার্তা পাওয়া যায়নি, তবে যেটা জানা যাচ্ছে যে আজকে তাদের বুকিং ছিল, কিন্তু বুকিং বাতিল হয়েছে এবং সেক্ষেত্রে বেশ কিছু কারণ দেখানো হয়েছে যে কলকাতা প্রেস ক্লাবের ভিতরে যে হল ঘর, সেই হলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে এবং তার জন্য বাতিল। আপাতত প্রচুর পরিমাণে পুলিশ তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে উপস্থিত রয়েছে এবং সিজিপির যারা কর্মকর্তারা রয়েছে এবং যারা সমর্থকরা রয়েছে তারাও রয়েছে এবং তারা যেটা জানাচ্ছে যে প্রেস মিট হবে, যদিও এখনো পর্যন্ত সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। তবে এই তাদের তো হল, তো এই যে ভারত সভা, সেই হল তো আপাতত ক্যান্সেল হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন প্রেস মিট যেটা তারা প্রথম এই ক্যান্সেল হওয়ার পরে তারা বলেছিল যে প্রেস ক্লাবের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তার উপরে তারা প্রেস মিট করবে, যদিও এখন পরিষ্কার নয়। তাদের লোকজন এসছে এবং তাদের কর্মকর্তা সমর্থকরা সবাই রয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে। এখন দেখার বিষয় কতক্ষণে সেই প্রেস মিট হয়। যদিও হল ক্যান্সেল হওয়ার পরে কিন্তু এই রাস্তার উপরেই প্রেস মিট করবে, এমনটাই তাদের বার্তা। এখন দেখা যাক। কিছু বলেছেন না, হল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম বার্তা পাওয়া যায়নি। তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বিদ্যুৎ বিভ্রাট এবং সেই জন্যই তাদের যে বুকিং ক্যান্সেল হয়েছে। তবে এই মুহূর্তে ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের লোকজন এখানে উপস্থিত হয়েছে এবং কথাবার্তা চালানো বলা হচ্ছে। রাস্তার উপরে হতে পারে প্রেস মিট, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আপনারা শুনলেন যে ভারত সভা বলে একটা হল বুক করেছিল সিজেপি, সেই হলটার বুকিং বাতিল করে দেওয়া হয়েছে। আর সেই মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলছেন যে বিদ্যুৎ বিভ্রাট, এটাই আপাতত জানানো হয়েছে যে সিজেপির হল বুকিং ক্যান্সেল হওয়ার অন্যতম কারণ। সিজেপি তাহলে কি করবে? তারা কি বৈঠক করবে না, বা তারা কোনোভাবে প্রেসকে অ্যাড্রেস করবে কি কিছু? দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপির প্রধান মুখপাত্র। দেবজিৎ দা, হল বুকিং হয়েছে, আর এখানে একটা ইনফরমেশনও আছে যে হল মালিককে হুমকির অভিযোগ বিজেপির বিরুদ্ধে করা হচ্ছে। আমার কাছে এই ধরনের কোনো খবর নেই, এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে নেই। আমরা দেখাচ্ছি দেবজিৎ দা, আমরা দেখাচ্ছি ইনফরমেশন আছে। আরে আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করুন, আমার কাছে তো নেই, আমি এখন কৃষ্ণনগরে। সুতরাং আমি জানি না, আপনারা দেখাচ্ছেন। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে তাদের মালিককে বলুন অবিলম্বে আইনানুগ পদ্ধতিতে যেতে। কে কাকে হুমকি দিচ্ছে, কে কাকে কি বলছে আমি ঠিক জানি না, তবে কোন রকম নৈরাজ্যকে বোধহয় পশ্চিমবঙ্গের বাঙালি আর বরদাস্ত করতে রাজি নয়। এবং যার ভারত সভা হল মানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হল, যেটা বউবাজারে বোধহয় সেইটার কথা বলছেন, আমি যদি ঠিক বুঝে থাকি, তাহলে ওটা অতি প্রাচীন একটা এরকম সভাগৃহ এবং পশ্চিমবঙ্গ বা তার আগে অখণ্ড বঙ্গের এমন কোনো মনীষী নেই যার পায়ের ধুলো বোধহয় ওখানে পড়েনি, এবং সর্বভারতীয় এমনকি আন্তর্জাতিক লোকেদেরও পায়ের ধুলো ওখানে পড়েছে। সুতরাং ওইখানকার কর্তৃপক্ষ জানেন যে কি ব্যবস্থা কখন নিতে হয়, তারা তাদের মতন ব্যবস্থা নেবেন যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে। পুরো বিষয়টা আইন আমলে আনা উচিত, পুরো বিষয়টাই আইন আমলে আনা উচিত। যারা জায়গা পেলেন না, যারা জায়গা দিলেন না, তারা দুপক্ষই আইনের কাছে চলে যান। এ নিয়ে আমাদের কি বলার আছে? নিশ্চয়ই। এবার দেবজিৎ, একটা বিষয় আমরাও যেটা দেখাচ্ছি, আশুতোষ রাঙ্কার একটা পোস্ট, তা সেখানেই অভিযোগটা করা হয়েছে। আর একটা বিষয় আপনার একটু প্রতিক্রিয়া চাইবো। তারা বলছে প্রয়োজন হলে রাস্তাতেই তারা মিটিং করবে। কি করব আমরা? কি কোথায় রাস্তায় করবে, কে কি করবে? গণতান্ত্রিক পদ্ধতিতে আইন মেনে প্রশাসনের কাছ থেকে পারমিশন নিয়ে বা কোর্টের পারমিশন নিয়ে যে কোনো মানুষ কোন রকম নৈরাজ্য সৃষ্টি না করে, কোনো হিংসা বা দেশ বা অন্যের কোনো কাজের অসুবিধা সৃষ্টি না করে সারা ভারতের যে কোনো জায়গায় যে কোনো মিটিং মিছিল করতে পারেন, এটা তাদের অধিকার। এবারে এই শর্তগুলো মানলেই মিটে গেল, এটা বলার কি আছে? আর দেবজিৎ সরকার, বিজেপি প্রধান মুখপাত্রের প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন।